সেট 4-এর দ্বিতীয় ভাগে 4, 5 এবং 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 4 নম্বরের প্রথম প্রশ্নটাতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকে কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, প্রথমে এই 4টি সংখ্যার আগে লসাগু বের করব। তাহলে এখানে 4, 12, 16, 20 দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে 2, এখানে 6, এখানে হবে 8, এখানে হবে 10। আবার জোড় সংখ্যা প্রত্যেকটি, তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে 1, এখানে 3, এখানে 4, এখানে 5। এখন কিন্তু আমরা 3, 4, 5 এই সংখ্যাগুলোকে 1 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবো না। অতএব আমরা এখন কি করবো, এটা লসাগু বের করে নেবো। তাহলে এখানে লসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে কত হচ্ছে আমাদের, 2 দুগুণে 4, 3 4-এ 12 আর 4 5-এ 20। তাহলে 12 দুগুণ 240 হচ্ছে আমাদের এখানে লসাগু। এবার প্রশ্নটা হচ্ছে এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা দেখব সংখ্যাটা কি হতে পারে। তাহলে 240 যোগ 3 কত হচ্ছে, 243। এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটা 7 দিয়ে ভাগ করা যাবে না। দেখো এখানে যদি 3 সাথে 21 হয়, 33 থাকবে, 33কে 7 দিয়ে ভাগ যাবে না। এর পরবর্তী সংখ্যাটা কি হবে, 240কে আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে এখানে, 2 দিয়ে গুণ করলে এখানে 480 হবে, যোগ 3, তাহলে কত হচ্ছে 483। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে 7 দিয়ে ভাগ করলে দেখো, আমরা যদি 6 সাথে 42 করি তাহলে 48 থেকে 42 গেলে এখানে 6 থাকবে, 6 আর 3 63 হলো, 7 নং 63। তার মানে এই 483 যে সংখ্যাটা, সেটাকে যদি আমরা এই 4টি সংখ্যা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু প্রতিবারই 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে আমাদের উত্তরটা কি হবে, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত, 483। এবার 2 নম্বর প্রশ্নটিতে আমাদের বলেছে 20 জন বন্ধুর মধ্যে কতজন কী ফল খেতে ভালোবাসে সেই তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে এখানে ফলের নাম দিয়েছে আপেল, পেয়ারা, কলা, শশা, আঙুর। আর বন্ধুর সংখ্যা বলেছে আপেল খেতে ভালোবাসে 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শশা 3 জন এবং আঙুর 5 জন। তাহলে এটা আমরা স্তম্ভচিত্রটা কিভাবে অঙ্কন করব। এটা স্তম্ভচিত্র অঙ্কন করতে গিয়ে আমরা কি করব, এখানে ভূমি বরাবর দাগ কাটবো এবং প্রত্যেকটিকে 1 সেন্টিমিটার করে ভাগ করে নেব। এখানে দ্বিতীয় ঘরটিতে আমরা আপেলকে নির্দেশ করব, এখানে চতুর্থ ঘরকে আমরা পেয়ারা নির্দেশ করব, তারপরে এই ঘরটা বাদ দিয়ে এখানে আমরা কলাকে নির্দেশ করব, তারপরে এখানে শশাকে এবং এখানে আঙুরকে নির্দেশ করব। নিচে আমরা এখানে লিখে দেবো এদিকে ফল, এটা হচ্ছে আমাদের কি, আমাদের ভূমি বরাবর ফলকে নির্দেশ করছে। এইবার উলম্ব বা লম্ব বরাবর কি, আমরা এখানেও 1 সেন্টিমিটার করে আমরা ভাগ করে নেব। আবার এখানে যে লম্বটা আঁকবো সেটা এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ বা লম্বভাবে অবস্থান করে যেন। এবার আমরা কি করব, এখানে প্রত্যেকটা ভাগকে 1 সেন্টিমিটারকে আমরা একজন বন্ধু ধরে নেব, আর এখানে আমরা লিখে দেবো বন্ধুর সংখ্যা, অর্থাৎ এইভাবে উপরের দিকে আমরা বন্ধুর সংখ্যাকে নির্দেশ করছি। এখন যেহেতু আপেল সংখ্যা আমাদের কত, 4 জন আছে, তাহলে 4-এর জায়গায় গিয়ে আমরা এখানে একটা স্তম্ভচিত্র অঙ্কন করব। ঠিক একইভাবে এখানে পেয়ারার জায়গায় 6 জনকে নির্দেশ করব স্তম্ভচিত্র অঙ্কন করে, এখানে কলার জায়গায় 2 জনকে, এখানে শশার জায়গায় 3 জনকে, আর এখানে আঙুরের জায়গায় 5 জনকে আমরা স্তম্ভচিত্রটা নির্দেশ করব। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 20 মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর 1/2 মিটার ও 2.1/2 মিটার চওড়া দুটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। এটা রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য এখানে আমাদের একটু ভালো করে নজর দিতে হবে। সেটা কি, দেখো এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি, এখানে প্রত্যেকটা এই যে চিত্রটা নিলাম তার একটা বর্গাকার চিত্র, যার প্রত্যেকটা দৈর্ঘ্য অর্থাৎ বাইরের দিকে এদিকেও 20 মিটার হবে, এদিকেও 20 মিটার হবে। কিন্তু এখানে যে দুটো রাস্তা নেওয়া হয়েছে, প্রথমটা হচ্ছে ধরে নিচ্ছি ABCD, এই যে রাস্তাটুকু, এটার চওড়া কতটা আছে, 1/2 মিটার।
আর এই দিকে যে রাস্তাটা নির্দেশ করেছি সেখানে রাস্তাটা চওড়া কত আছে, EFGH, এই যে রাস্তার অংশটা সেটা হচ্ছে 2.1/2 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ABCD রাস্তার উপর EFGH রাস্তাটা কিন্তু পতিত হয়েছে, অর্থাৎ এখানে দুবার অংশটুকু আছে, কোনটা, MNOP, এই অংশটুকু দুবার আছে। তাহলে রাস্তা দুটোর ক্ষেত্রফল বের করে আমাদের এই MNOP অংশটুকু বাদ দিলে আমরা পুরো দুটো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করব, এখন ABCD রাস্তার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য আমরা নিয়ে নিচ্ছি এখানে 20 মিটারই হচ্ছে, এটা প্রস্থ এখানে 1.1/2 মিটার, তাহলে এখানে হবে 20 গুণ 1/2 মিটার। তাহলে 2 দিয়ে এখানে কাটলে কত হবে, 10, অর্থাৎ 10 একে 10 মিটার হচ্ছে আমাদের যেটা কম চওড়া রাস্তাটার ক্ষেত্রফল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্যটা আমাদের 20 মিটারই হচ্ছে, প্রস্থটা হচ্ছে 2.1/2 মিটার। তাহলে EF কোনটা, EFGH এই অংশটা। তাহলে এখানে আমরা কি করব, EFG অংশের রাস্তার ক্ষেত্রফল কি করব, 20 গুণ 2.1/2, এখানে মিটার, এখানে বর্গ মিটার হবে, আমরা কথাটা লিখেছি ভুল, বর্গ মিটার, বর্গ মিটার, এখানেও বর্গ মিটার হবে। তাহলে এখানে কি হচ্ছে, 20 গুণ 2 দুগুণে 4 রেখে 5, অর্থাৎ 5/2, 2 দিয়ে এটা কাটলে 10 হচ্ছে, অর্থাৎ 5 10 50 বর্গ মিটার। এখন আমরা কি করব, যে এখানে যেহেতু দুটো রাস্তায়, একটার উপর আরেকটা রাস্তা, আমি এটা বোঝাচ্ছি দেখো কলম দিয়ে, সেটা কি হচ্ছে দেখো, এই রাস্তাটার উপর যদি আমরা এখানে দিই তাহলে এখানে দেখো ডবল পড়ে গেল, এই জায়গাটা দুটো রাস্তা পড়ে গেল, তাহলে দুটো রাস্তা তো আমাদের দরকার নেই, একটা রাস্তা হবে এখানে, সেই জন্য আমাদের এই অংশটুকু আমাদের বাদ দিতে হবে। ঠিক একইভাবে এই জায়গাটাও কিন্তু একই রকম। তাহলে এখানে আমরা কি করব, এই যে ABCDর উপরে EFGH অংশটা, রাস্তাটা MNOP, এই অংশটা ডবল হয়ে গেছে, তাহলে একটা অংশ আমরা বাদ দেব। তাহলে MNOPর অংশের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু 2.1/2, অর্থাৎ এখানে হাফ গুণ 2 দুগুণে 4 রেখে 5, 5/2, তার মানে হচ্ছে কত, 5/4 বর্গ মিটার। তাহলে 5/4 মানে কি, 4 দিয়ে এটাকে ভাগ করলে 1.25 হবে বর্গ মিটার। এইবার আমরা কি করব, রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল, রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল কি করব, এই প্রথম রাস্তাটা যোগ দ্বিতীয় রাস্তাটা, তাহলে এখানে 10 যোগ 50, তার থেকে বিয়োগ করব আমরা MNOP, যেটা এই অংশটা ডবল হয়েছে সেই অংশটা, 1.25 বর্গ মিটার। তাহলে এখানে কত হচ্ছে, 60, 60 থেকে 1.25 বর্গ মিটার বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 58.75 বর্গ মিটার। তাহলে আমরা রাস্তা দুটোর ক্ষেত্রফল কত পেলাম, 58.75 বর্গ মিটার। এবার 5-এর 1 দাগে বলেছে কাইটের সংজ্ঞা লেখো এবং চিত্র দাও। দেখো কাইট মানে কি, কাইট বাংলা অর্থ আমরা বুঝি ঘুড়ি, তাহলে এখানে ঘুড়ির মতো আকৃতি যে চিত্রটা হবে সেটাকেই আমরা কাইট বলবো। তাহলে এটা সংজ্ঞাটা আমরা কীভাবে দেব, যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলে। এবার সন্নিহিত মানে কি, সন্নিহিত যে পাশাপাশি অবস্থান করে যে দুটো বাহু সেটাকে বলা হয় সন্নিহিত। তাহলে এখানে আমরা দেখব এই কাইট অংশটা যেহেতু আমি বলছি ঘুড়ির মতো আকৃতি, তাহলে এখানে সংজ্ঞাটা দিলাম। এবার চিত্রটাতে কি বুঝাবো, চিত্রটা AB এবং AD এই দুটো বাহু হচ্ছে সন্নিহিত, তাহলে এই কাইট অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী AB সমান চিহ্ন AD হবে। আরেকটা কি হবে, অপর সন্নিহিত বাহু কি হলো, BC আর CD, তাহলে এই দুটো বাহু সমান হবে, সেক্ষেত্রে হবে BC সমান CD। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কাইটের চিত্র এবং সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। এবার পরের প্রশ্ন বলেছে 2 নম্বরে বহুতলক কি, বহুতলক মানে হচ্ছে, সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, কয়েকটি সমতল দ্বারা গঠিত বা সীমাবদ্ধ বস্তুকে বা সামতলিক চিত্রকে বহুতলক বলে। বহুতলক মানে হচ্ছে একের অধিক তল যার থাকবে, তাহলে একের অধিক তল আমরা এইরকম একটা চিত্র অঙ্কন করতে পারি। এটা হচ্ছে কি আয়তঘনক, যার দেখো তল সংখ্যা হচ্ছে উপরে একটা নিচে একটা পাশে দুটো, তাহলে 4টা, এই পাশে একটা এই পাশে একটা 6টা, তাহলে 6টা তল দিয়ে গঠিত, তার মানে এটা হচ্ছে একটা বহুতলক চিত্র যার নাম হচ্ছে আয়তঘনক। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলছে একটি বৃত্ত অঙ্কন করো যার বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি, ওই বৃত্তের উচ্চচাপ ও একটি বৃত্তকলা অঙ্কন করে চিহ্নিত করো। তাহলে এটাকে আমরা কিভাবে করব, আমরা এখানে লিখে নিলাম সেটা কি, যে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি। এবার আমরা কি জানি, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস,
সেক্ষেত্রে বৃত্তের ব্যাস সমান চিহ্ন কী হবে, বৃত্তের বৃহত্তম যে অর্থাৎ 10 সেমি হবে বৃত্তের ব্যাসটা। এইবার বৃত্তের ব্যাস যদি 10 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 5 সেমি। তাহলে আমাদের 5 সেমি, এখানে আমি পি কিউটাকে নিয়ে নিলাম 10 সেমি। তাহলে এটাকে অর্ধেক করে তারপর আমাদের বৃত্তটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, পি এক্স একটি অনির্দিষ্ট একটা মাপ নিয়ে নিব এখানে, যেটা হচ্ছে কি 10-এর থেকে বেশি হবে, অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে বেশি আমরা এখানে অঙ্কন করব। এইবার কি করব, এই পি এক্স থেকে 10 সেন্টিমিটার এই মাপটা নিয়ে আমরা পি কিউর মাপ নিয়ে এখানে পি কিউকে কেটে নেব। এবার কি করব, পি কিউকে আমরা অর্ধেক করব বা সমদ্বিখণ্ডিত করে আমরা বৃত্তটির মধ্যবিন্দু অর্থাৎ পি কিউ বাহুর মধ্যবিন্দু আমরা ও কে বের করব। এবার ওটা বের করব কিভাবে, এখানে পি থেকে আমরা অর্ধেকের বেশি একটা পরিমাপ নিয়ে পরপর পি এবং কিউ বিন্দু থেকে একবার উপরের দিকে দুবার এবং নিচের দিকে দুবার বৃত্তচাপ অঙ্কন করব। এবার পরপর যে বৃত্তচাপ দুটো পরস্পরকে ছেদ করবে সেই বৃত্ত দুটো আমরা যোগ করে দেবো সরলরেখা করে, সেখানে হবে ও বিন্দুতে ছেদ করবে পি কিউ সরলরেখাকে। এটাই হলো বৃত্তের কেন্দ্র নির্দেশ করবে। এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ও পি অথবা ও কিউর মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে দেবো। এটাই হয়ে গেল আমাদের পি কিউ অর্থাৎ 10 সেমি ব্যাস বিশিষ্ট বা বৃহত্তম বৃত্তচাপ, বৃহত্তম আমাদের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য অনুসারে আমাদের একটা এখানে বৃত্ত অঙ্কন করা হলো। এইবার প্রশ্নে বলেছে আমাদের উপচাপ এবং বৃত্তকলা দেখাতে বলেছে। উপচাপ হচ্ছে কি, উপচাপ হচ্ছে বৃত্তের যে আমরা এই যে অংশটা বৃত্তচাপটা, বৃত্ত কম অংশ বৃত্তচাপটাকে বলা হয় উপচাপ এবং বেশি অংশ যেটা বৃত্তচাপ অঙ্কন করা হবে সেটাকে বলা হয় অধিচাপ। তো আমরা এখানে উপচাপ যেহেতু দেখাতে বলেছে, তা আমরা এখানে এম কিউ এন এই অংশটাকে এখান থেকে এই যে অংশটুকু পুরো বৃত্তটার অল্পটুকু অংশকে আমরা এখানে নির্দেশ করছি, একটা দাগ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এই অংশটা যেটা হচ্ছে এম থেকে এইভাবে ধরে কিউ এন, যেখানে দেখো এম কিউ এন, এই অংশটাকে বলছি আমরা উপচাপ। আর বৃত্তকলা, বৃত্তকলা অংশে বৃত্তকে কয়েকটা ভাগে অংশকে ভাগ করো, ভাগ করে প্রত্যেকটা অংশকে আমরা বৃত্তকলা দেখাতে পারি। এখানে আমি একটা অংশ দেখালাম পি ও এস, এই যে দাগ কাটা অংশটা এটাকে আমরা বলছি বৃত্তকলা। এটা আরও বড়ও হতে পারে ছোটও হতে পারে বা প্রত্যেকটা অংশকে আমরা আরও ছোট ছোট করে ভাগ করতে পারি, প্রত্যেকটা ভাগ অংশই হচ্ছে আমাদের বৃত্তকলা। তাহলে এখানে আমরা এটাকে নির্দেশ করব বৃত্তকলা। আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে অঙ্কগুলোর এই সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা এই ধরনের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।